ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনা কি তবে প্রশমিত হলো? না, বরং মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের এক নতুন মন্তব্যে বিতর্কের আগুন আরও দাউ দাউ করে জ্বলে উঠেছে। তিনি দাবি করেছেন, মার্কিন সামরিক শক্তির প্রচণ্ড চাপের মুখে নত স্বীকার করে ইরান মূলত ওয়াশিংটনের কাছে যুদ্ধবিরতি ভিক্ষা করেছে। বুধবার সংবাদ সম্মেলনে তিনি অত্যন্ত আক্রমণাত্মক সুরে এসব তথ্য জানান। হেগসেথের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেবিলে ইরানকে পুরোপুরি অচল করে দেওয়ার সব নীল নকশা তৈরি ছিল। আমেরিকার মূল লক্ষ্য ছিল ইরানের গুরুত্বপূর্ণ তেল ক্ষেত্র, বড় বড় সেতু এবং রাষ্ট্রীয় বিদ্যুৎ কেন্দ্রগুলো। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই স্থাপনাগুলো একবার ধ্বংস হলে তা পুনর্গঠন করতে ইরানের কয়েক দশক সময় লাগত। কিন্তু শেষ মুহূর্তে ইরানি নেতারা বুঝতে পারেন যে ধ্বংস হওয়ার চেয়ে চুক্তিতে আসায় বুদ্ধিমানের কাজ। এই যুদ্ধবিরতির নেপথ্যে ছিল শ্বাসরুদ্ধকর নাটকীয়তা। প্রেসিডেন্ট ট্রাম্পের দেয়া আলটিমেটাম শেষ হওয়ার মাত্র 2 ঘন্টা আগেই দুই পক্ষ সমঝোতায় পৌঁছায়। হেগসেথ মনে করেন, ট্রাম্প চাইলে এক নিমেষেই ইরানকে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারতেন, কিন্তু রক্তক্ষয় এড়াতে তিনি ক্ষমা করার সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে সীমান্তে বড় কোনো হামলা না হলেও মার্কিন প্রশাসনের এমন দাবি তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ককে আরও অগ্নিগর্ভ করে তুলতে পারে।